দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, নির্বাচনে ব্যবহৃত হবে না পোস্টার। ইসি নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, পোস্টার থাকছে না। দলকে অঙ্গীকার নাম এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা ৩ গুণ বাড়িয়ে ১.৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ ও এনআইডি ডিজিএসএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আবুল ফজল সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। তবে সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না। তিনি বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিওর ওকেং আচরণবিধিতে সন্নিবেশিত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে ঐকমত্যের ইঙ্গিত জোনায়েদ সাকি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ তথ্য জানান। ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে প্রায় সব দলই একমত পোষণ করেছে। এই কলেজের সঠিক কাঠামো কী হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত ২টি কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্যদের পাশাপাশি জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সমন্বয়ে মোট ৫০০ সদস্যের একটি ইলেকটোরাল কলেজ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সব পর্যায়ের ৬,০০০ জনপ্রতিনিধির সমন্বয়ে একটি বৃহত্তর ইলেকটোরাল কলেজের ধারণাও আলোচনায় এসেছে। সাকি আরও জানান, তাদের পক্ষ থেকে জেলা পর্যায় ও সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধিকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে রাখার একটি প্রস্তাব ছিল। যেহেতু এ বিষয়ে এখনও পুরোপুরি ঐকমত্য হয়নি, তাই তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াকে একটি ইলেকটোরাল কলেজের মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে যতটুকু ঐকমত্য হবে ততটুকু বিষয়ে তারা ছাড় দিতে প্রস্তুত আছেন। গোপন ব্যালটের নির্বাচন এবং সদ অনুচ্ছেদের সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সাকি বলেন, গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে মোটামুটি সব দলই একমত। কিছু দল তাদের দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। একই সঙ্গে সসর অনুচ্ছেদে সংস্কার এনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরির বিষয়েও ঐকমত্য হয়েছে। অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং গোপন ব্যালটে নির্বাচন, এই দুটি বিষয়ে মোটা দাগে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান। জোনায়েদ সাকি দৃঢ়ভাবে বলেন, তারা মনে করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকটি ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ৩য় দিনের প্রথম পর্বের সভা। এই স্ক্রিপ্টটি আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। যদি আপনার অন্য কিছু জানার থাকে, জিজ্ঞাসা করতে পারেন।